সো হ্যালো, গুড মর্নিং সবাই, বলো কেমন আছো? তো আবারও একটা মর্নিং রাইডের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড় একটু ওয়েট কর। আশা করি দেখা যাবে কিনা বলতে পারছি না, তবে দেখা যাক। ওই ব্রিজে উঠে জিনিসটা দেখাবো। দেখা যাচ্ছে, দাঁড়া ওয়েট, দেখাচ্ছি জিনিসটা। একটু দাঁড়াতে হবে, দেখা যাচ্ছে তো একদম সূর্যটা লাল আভা। এই প্রথম মানে এত ভোরবেলা রাইডে বেরিয়েছি যে একদম লাল সূর্য দেখা যাচ্ছে। এই রকম টাইমে বেরিয়েছি। আরও আগে বেরোনোর ইচ্ছে ছিল, ঘুমটা একটু বেশিই পাচ্ছিল, ওই জন্যে একটু দেরি হয়ে গেছে। সে যাই হোক, অ্যাকচুয়ালি কি বলতো জানো, গরমকালে একটু বেশি ঘুম পায় মানুষের। তো আমারও ঘুমটা পাচ্ছিল, ভাবছিলাম যে আরেকটু আগে বেরোবো, বাট ঠিক ছিল না কোনো। এমনি সব ক্যামেরা ফ্যামেরা হেলমেটে লাগিয়ে রেডি রেখেছিলাম কালকে রাতে। যেহেতু তোমাদের অফুরন্ত ভালোবাসা আমাকে খুব মানে কি বলবো, আরও মোটিভেট করছে যে নতুন ভিডিও করি আমি আরও। তো সেহেতু ভাবলাম যে না, বেরিয়ে পড়ি। ব্যাপারটা কি জানো তো, তোমার ভিউ ভালো আসছে যখন, ওয়াচ টাইম ভালো আসছে তখন, তুমি যদি আবার লেট করে দাও তখন আবার ডাউন হয়ে যাবে। তো সেহেতু আমি আর চাই না, একটু একটু করে এগিয়ে যেতে চাই। তো অনেক দিন পর আবার মর্নিং রাইড নিয়ে এসেছি, অনেক দিন পর, মানে পরপর দুবার যে ভ্লগ ছেড়েছি, বিকেলবেলার ভ্লগ বা দুপুরের ভ্লগ, তো আবার মর্নিং রাইড নিয়ে চলে এসেছি। আর একটা জিনিস কি জানো তো, যতই তুমি দুপুরবেলা রাইড করো, বিকেলবেলা রাইড করো, নাইট রাইড করো, ভাই মর্নিং রাইডের মতো মজা কিন্তু কোনো রাইডে পাবে না। মানে এখন ভাবছি আরেকটু আগে বেরোলে ভালো হতো, পরিবেশটাকে আরও ভালোভাবে এনজয় করা যেত। অ্যাকচুয়ালি যেমন সকালে উঠে সবাই হাঁটতে যায়, কেন যায়, পরিবেশটা ওই সময় আলাদা একটা অনুভূতি দেয় তোমাকে। যে তুমিও যখন ভোরবেলা একটা রাইডে বেরোবে না, তোমাকে একটা পুরো পরিবেশটা একটা তোমাকে আলাদা একটা অনুভূতি দেবে। তো এখন ভাবছি যে আরেকটু হয়তো আগে বেরোলে ভালো হতো। অ্যাকচুয়ালি হলুদ জ্বলছে, কারণ সিগন্যাল এখনো প্রপারলি ভাবে স্টার্ট হয়নি। আমার গলাটা হয়তো একটু ভার ভার লাগছে। একটা জিনিস হলে হয়তো আরও ভালো লাগতো, তোমরা দেখেছো যখন আমি পাঁশকুড়ার দিকে আসি রাইডে, তখন সূর্যটা কিন্তু ওই পাশের দিকে অস্ত যায়। তো ভিউটা একটা হেভি লাগে দেখতে, লাল সূর্য অস্ত যাচ্ছে। তো তার থেকেও বেটার যদি হতো, মর্নিংয়ে যদি সূর্যটা ওই পাশ থেকে উঠতো আর ওই পাশের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কিন্তু একটা সেরা লাগতো ভাই। মানে ভিউটা একদম হেভি আসতো। অ্যাকচুয়ালি ওই রকম ভিউ পেতে গেলে আমাকে যেতে হবে কলকাতা লাইনের দিকে, ঠিক আছে? কিন্তু কলকাতা লাইনের দিকে গেলে একটা অসুবিধা কি, ওইখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, তো পলিউটেড জায়গাটা থাকে, ব্লারি আবহাওয়া যেটাকে বলে। এই পাশের দিকটা তুমি ফাঁকা পাবে, আর কলকাতার ওই পাশের দিকে আরেকটা জিনিস কি, তুমি সবসময় গাড়ি ঘোড়া ভিড়, ঠিক আছে? এত ভিড়, সে তোমার ওই ভিউটাই ঠিক মতো প্রপারলি এনজয় করতে পারবে। একটা জিনিস দেখলাম আমার, যেটা মিররে ধরা পড়ছে, দেখো সূর্যটা উঠেছে ভাই, সেই লাগছে দেখতে। আর এই যে সেই ওয়ান অফ মাই ফেভারিট রাস্তা। অ্যাকচুয়ালি ভোরবেলা যতই গরম পড়ে যাক, তুমি যখন বাইক টাইক চালাবে একটু ঠান্ডা লাগবে। 6:02 হয়ে গেছে। ম্যাচোগ্রাম ব্রিজ। আমারও ইচ্ছা হয় যে আমি একটু কলকাতার ওই পাশের দিকে যাই, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমি একদিন বাসে করে কলকাতা গিয়েছিলাম। প্রত্যেকবারে ট্রেনে যাই, বাসে করে বলতে গেলে এই প্রথম গিয়েছি। একটা জিনিস রিয়েলাইজ করলাম, ভাই খুব পাকাপোক্ত রাস্তা চেনা না হলে আর সিগন্যাল সম্বন্ধে খুব পাকাপোক্ত না হলে ওই পাশের দিকে না যাওয়াই বেটার ভাই। মানে আমরা অ্যাকচুয়ালি দেখো, এই সব এলাকায় গাড়ি চালাই, সিঙ্গেল ওয়ে, কোনো দিকে রাস্তা নেই, একটাই রাস্তা চলে গেছে একদম, এই রাস্তা ধরেই চেন্নাই যাবে, খড়গপুর যাবে, এমন রাস্তা তোমার বুঝতে সুবিধা হবে। কিন্তু কলকাতার ওই পাশের দিকে সেদিন বাসে করে গেলাম, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম হচ্ছে পার্ক স্ট্রিট।
তো গেলাম ভাই, আমি কিছু বুঝতে পারছি না কোন পাশ দিয়ে কি সিগন্যাল, কোথায় কোন রাস্তা চলে যাচ্ছে আমাকে, মানে বাসে যেতে যেতে তো খালি দেখছি ভাই, মানে আমি কিছু বুঝতেই পারছি না। ঠিক আছে, কি সিগন্যাল, কোন সিগন্যালে কি দেখালে কি কোন দিকে যাব, মানে এইসব সম্বন্ধে অনেক আইডিয়া থাকা দরকার। শুধু লাইসেন্স হয়ে গেলেই হয় না ভাই, অনেকেরই লাইসেন্স হয় না, বাট তারা সিগন্যাল সম্বন্ধে বা রাস্তা সম্বন্ধে প্রচুর আইডিয়া তাদের। ব্যাপারটা এইখানেই। আবার দেখো এই কাঁচে সূর্যটা দেখা যাচ্ছে। সেই হাওড় যাবার পরে আবার অনেক দিন পর আবার এই পাশের দিকে আসছি। এই জায়গাটায় দাঁড়াবো, আমার সেই দাঁড়ানোর জায়গা। ও বাবা, তো কবজা হয়ে গেছে। এই তো, না না ফাঁকা আছে। এই যে ইউটার্ন, বেশি দূর যাবো না, কারণ একা থাকলে সত্যি বলতে বেশি দূর যেতে ইচ্ছা করে না। এইবারে ভিউটা কেমন লাগছে বলো ভাই, সেই লাগছে, হালকা সূর্যের আভা, জাস্ট এইরকমই ভিউটা চাইছিলাম। আরও ভালো লাগতো যদি সূর্যটা একদম সোজাসুজি উঠতো, একটু সাইড থেকেই উঠছে। একটু চাটা খাই, খিদে পাচ্ছে প্রচুর। বেশি কিছু নিলাম না, চা সঙ্গে বিস্কুট। মর্নিং রাইড করবে আর 1 কাপ চা, ব্যাস। এবার যাবো বাড়ির দিকে। তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা আমি আগেও বলেছিলাম। তোমরা হয়তো ভাবছো যে দাদা হোক ভাই হোক সে যাই হোক, মোটামুটি আমি একটা হাতে হ্যান্ড গ্লাভস পরেছি আর একটা হ্যান্ড গ্লাভস রেখেছি, আর একটা হাত কেন ফাঁকা রেখেছি, কারণ তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম একটা হাত খালি রাখি, কারণ গোপ্রো হচ্ছে এটা ক্যামেরাটা, ওতে টাচ করে দেখতে সুবিধা হয় যে কত মিনিটের ভিডিও হলো, অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। হ্যান্ড গ্লাভস পরে তো টাচ করলে টাচ হবে না জানো, সেহেতু একটা হাত ফাঁকা রাখি। এখন বাজে 6:54, 7:20 মধ্যে বাড়ি ঢুকে যাব। মানে এই প্রথম মনে হয় এত তাড়াতাড়ি বাড়ি ঢুকবো, মানে যেটা আমি এতদিন রাইড করছি কোনোদিনও এরকম হয়নি। একটা গ্রুপ থাকবে, তখন তুমি একটু আড্ডা মারলে, একটু দূর গেলে তখন মজা আসবে, বাট একা আর কত দূর যাবো, ভালোও লাগে না। ওই জন্যে একটু ঘুরে বাড়ির দিকে চলে যাব। ভাই রাইড গ্রুপে তাদের সাথেই করে মজা, মানে যাদের সাথে তোমার ভাই, মানে চিন্তা ভাবনা থেকে শুরু করে সব জিনিস ম্যাচ খায় ভাই, তাদের সাথেই রাইড করে মজা। তো সেই দিন সুমন ফোন করেছিল, পাঁশকুড়ার ওই পাশে একটা ভালো জায়গা আছে বললো, গ্রাম্য পরিবেশ, একদম হেভি জায়গা নাকি। তো ওইখানেই যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কবে যেতে পারি, কারণ পুরোটাই ডিপেন্ড করবে সুমনের উপরে। কারণ সুমনের তো জানো কাজের ফাঁক থাকে না, খুব রেয়ারলি ও ফ্রি টাইমটা পায়। অভিরও একই প্রবলেম, কাজের ফাঁক থাকে না। আমার যেমন কি, আমার রবিবারটা ফাঁক থাকবেই থাকবে, রবিবারটা কারণ আমার ছুটি। ওই জন্যে ও প্ল্যান করেছে যাবে, বাট কবে ফাঁক হবে ওদের রবিবার দেখে তবেই ওরা বলবে।
পুরুলিয়া নামটা কেউ জানো না এমন কেউ নেই, কারণ কদিন আগেই এইখানে খুব বড় সড়ো মাপের একটা মেলা বসেছিল। মেলা বলতে কি, বক্সের মেলা, পারিট বক্স কম্পিটিশন। পূর্ব মেদিনীপুরের মধ্যে আছো বাট পারিটের বক্স কম্পিটিশন জানো না, এইরকম কেউ নেই। এই পারিটের বক্স কম্পিটিশানে পূর্ব মেদিনীপুরের মধ্যে এমন কোনো ইয়ং ছেলে নেই যে আসেনি। হ্যাঁ, সবাই তো আসে না, সবার তো সব জিনিসটা পছন্দ নয়, বাট ওই দিনকে সন্ধেবেলা থেকে যেভাবে মানুষ স্ট্যাটাস দিচ্ছে, প্লাস অনেক কন্টেন্ট ক্রিয়েটারও এইখানে এসেছিল পারিটের বক্স কম্পিটিশান দেখাতে, মানে এতটাই ফেমাস পারিটের বক্স কম্পিটিশান। আর একটা কথা হঠাৎ মাথায় এলো, কদিন ধরে এই ফেসবুকে একটা জিনিস চর্চায় আছে যে ফেসবুকের ইনকাম নাকি কমিয়ে দিয়েছে। আমি মনে করি যেটা করেছে ঠিকই করেছে। ফেসবুকটা মানুষ ইনস্টাগ্রামের থেকে বেশি ব্যবহার করে, মানে এখন ছোট ছোট বাচ্চা মেয়েদের থেকে শুরু করে যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রেও ফেসবুকে টাকা ইনকাম করাটা যেন একটা কি বলবো ইজি হয়ে গিয়েছিল, মানে যেন একটু আমি নিউডিটি ডান্স করব, টাকা ইনকাম করে নেব, এইরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে আমার মতে। বলে এইটা ঠিকই করেছে। দেখো, এইটা তারাই চর্চা করছে যাদের মানে কোনো কন্টেন্ট থাকে না অ্যাকচুয়ালি। হয়তো দেখবে, এইটা হয়তো শুনতে খারাপ লাগবে, আমি এইরকম কথা বলছি। পূরব ঝাঁয়ের একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছিল যে আপ ক্যা কন্টেন্ট বানাতে হো বলছে, তো মেয়েটা দেখাচ্ছে কন্টেন্টের কিছুই নেই, জাস্ট নিজের শরীরটাকে শো অফ করছে। তো তখন পূরব ঝা বলছে তখন যে ইসমে কন্টেন্ট কিধার হ্যায়। তো ব্যাপারটা বুঝতে পারছো যে ফেসবুক সত্যি বলতে এখন ফেসবুক থেকে টাকা কামানো কোনো ব্যাপার নয়। বিশেষ করে ছোট ছোট বাচ্চা মেয়েদের থেকে শুরু করে বিবাহিত মহিলা, মানে এমনভাবে কন্টেন্ট বানায় আমার তো মাথা গরম হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি এইটা নিয়ে তারাই চর্চা করছে, ওই যে বললাম যাদের কোনো কন্টেন্ট নেই। যারা দেখো প্রপারলি কন্টেন্ট বানাচ্ছে তাদের কাছে কিন্তু এটা কোনো একটা বড় প্রভাব ফেলেনি। তোমার ভিডিওর যদি কিছু একটা মোটিভ থাকে তোমার আটকাবে না ভাই, তুমি এগিয়ে যেতে থাকবে। আমি তোমাদেরকে হয়তো বলেছিলাম ভাই, প্রপারলি কন্টেন্ট বানায় প্রবাসে ঘরকন্যা, দা বঙ্গাই, তারপরে বাঁকুড়া মিমস, আরও অনেকে আছে, তাদের হয়তো নাম জানি না, বাট ভিডিও দেখি আমি, লাইক কমেন্ট সবই করি ভাই। ওরা হচ্ছে প্রপারলি কন্টেন্ট ক্রিয়েটার ভাই, মানতে হবে। যেমন আমি রিসেন্টলি বঙ্গাইয়ের যে ভিডিওটা এসেছে, উমেশ গাঙ্গুলি আছে যার বাঁকুড়া মিমস, নেশার ভূত, কারা কারা দেখেছো আমি জানি না, বাট সেই করেছে ভাই। লাস্টে সিনটায় আমার জাস্ট মানে চোখ দিয়ে জল বেরোনোর মতো অবস্থা, এমনই ভিডিওটা করেছে, মানে একে বলে কন্টেন্ট। ফেসবুকে কমিয়ে দিয়েছে, কি হয়েছে, এবারে ওরা ইনস্টাগ্রামে এসে ইনস্টাগ্রাম ইনস্টল করে ইনস্টাগ্রামে এসে ওই রকম বাজে বাজে কন্টেন্ট বানাবে। তারপরে ইউটিউব আছে, তো আমার মতে বলে ইনস্টাগ্রামেও কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার, ইউটিউবেও কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার। তো এমন ব্যবস্থা নেওয়া দরকার যাতে প্রপারলি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের না কোনো অসুবিধা হয়। বলতে বলতে তো বাড়ির সামনে চলেই এসেছি। আজকের মতো এখানেই শেষ ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম, আর জানি তোমরা আমাকে ভালোবাসা দেবে, তোমাদের কাছে এইটুকু বিশ্বাস আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।